হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে, আমি আর আমার যা। তো দেখো, রাস্তায় সাইকেল দুজন এক একটা করে সাইকেল নিয়েছিলাম। তো বলতে গেলে ভিডিও আমি ওর জন্য করতে হয়নি, আমি ফোন নিয়ে, অনেকটা ভিড় ছিল ওর জন্য একবার তোমার সাইকেলটা এক জায়গায় রেখে তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিও করছি। তা দেখো, আমি একটা জিনিস নিতে এসেছি, তোমরা অবশ্যই দেখে বুঝতেই পারছো। আর তোমরা ফুল ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কী। তো দেখো, আর এই আমরা সব জায়গায় ঘোরাফেরা করছি, কোনো জায়গায় জিনিসটা ভালো পাচ্ছি না। তো দেখো তোমরা তো জানোই যে আজকে ফাদার্স ডে, কালকে চলে গেছে, আমি আজকে ভিডিওটা ছাড়ছি। তো দেখো, ফাদার্স ডের দিন তো বলতে গেলে বাবাকে কিছুই দেওয়া হয় না। আর আমার বাপের বাড়ির তো বলতে গেলে কেউ এখানে নেই, এখানে বাড়ি ছিল, এখন চলে গেছে অন্য জায়গায়। তো দেখো, ওর জন্যে আমার শ্বশুরমশাইয়ের জন্যে আমার বাবার জন্যে করা সব কিছুই। তো ভাবলাম দিলেও একটু খুশি হবে। তো দেখো, বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে চলে এসে আমি দাদাকে বলেছিলাম একটু বেলুন নিয়ে আসতে। তো দেখো, বেলুন নিয়ে এসছে, একটু বেলুন দিয়ে একটু ডেকোরেট করবো। তো দেখো, সব ফুলি নেওয়ার পর তো দেখো আস্তে আস্তে সব এক একটা করে বেলুন দিয়ে দিচ্ছিলাম। বেশি কিছু করিনি, অল্প একটুর মধ্যে সাজিয়ে দিয়েছিলাম, যাতে একটু বাবাও একটু ভালো লাগে আর সবার জন্য ভালো লাগে একটু। কী বলতো, বাবার জন্য কিছুই করা হয় না, ওর জন্য ভাবলাম এটাই করা যাক। তো দেখো, আমার পুরো ঘরটা পুরো ডেকোরেশন পুরো সাজানো হয়ে গেছে। অবশ্যই বলবে যে কীরকম লাগছে। আর এদিক ওদিক শুধু করে বেড়াতে। তো দেখো, সবাই মিলে হেল্প করে দিচ্ছিল, আমি আর দিদি দাদা সবাই মিলে করছিল যাতে তাড়াতাড়ি একটু হয়। কারণ বাবা আর মা গেছিলো ফুচকা বিক্রি করতে। একজন বাবা তো একা একা পারে না, অনেকেই কাস্টমার আসে, ওর জন্যে মাও গেছিলো। তো দেখো, বাড়িতে বাবা চলে আসার পরই তারপরে স্নান টান করা হয়ে গেলেই যখনই খেতে হবে তখনই বললাম, বাবা দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার সবাই চোখ বন্ধ করে নিয়ে আসলো, আমি একটু চোখ বন্ধ করে ধরে নিয়ে এসেছিলাম। তো দেখো, তোমাদের কেকটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর গিফটটা যখন কিনছিলাম তোমাদেরকে আমি বলতে পারি ভিডিওটা করা হয়নি। তো দেখো, আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাবা তো খুবই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, কারণ আমরা দুজন মিলে দিয়েছি। আর এখানে বলতে গেলে ছেলেরা কেউ ছিল না, আমরা দুজনে মিলেই করেছি, একটু দাদা হেল্প করেছে এই যা। তো এবার দেখো, বক্সটা আনবক্সিং করছে গিফটটা, তো দেখতে থাকো। তো দেখো, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে গিফটটা কীরকম লাগলো। এরপর সবাই বলছে যে কেক কাটিং করতে, বা কেকটা কাটিং করছে। তো দেখো, আর কেকটার ডিজাইন কীরকম লেগেছে অবশ্যই জানাবে। দেখো, এখানে বাবা লেখা রয়েছে। তো ভেবেছিলাম যে অন্য ধরনের কেক আনবো, তারপর ভাবলাম না থাক, এইটাই এখন আপাতত ছোট্টখাটোর মধ্যে এখন সেলিব্রেট করা যাক। তারপর দেখো, আমি একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে সবাই কেক খাইয়ে দিচ্ছিলো বাবাকে। প্রথমে তো আমরা দুজন খাওয়ালাম, তারপরে সবাই এক করে সবাই খাচ্ছে। তারপরে দেখো, সবাই কেক কাটা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো বাবা হচ্ছে এই বক্সটার মধ্যে বললো গান চালাতে, তারপর গান চালানো হয়ে গেল। তারপর দেখো, একটু গান শুনছিল সবাই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও, আর আমি অনেক দূরে যেতে পারি। আর আমার ভালোবাসা তোমাদের সঙ্গে অনেক সবসময় থাকবে। তোমরা একটু ভালোবাসা দিও আর পাশে থেকো। আর ভিডিও আমি ডেলি দিতে না পারলে তোমার ভিডিও অবশ্যই দেখবা। আর দেখো আমার ছেলে বললো, আমার দাদা ও দাদু বললো কি গানটা চালাতে, গান চালানোর সঙ্গে সঙ্গে দেখো নাচা শুরু করে দিয়েছে। এত নাচে কি বলবো, প্রচণ্ড দুষ্টুমি করে। দেখো, বেলুনে লাগিয়েছিলাম, ওইগুলো সব ছিঁড়ে খুলে ফেলিয়েছে, বেলুনগুলো দিদি সব ফাটিয়ে ফেলেছে। তো দেখো, এত নাচছে। তো তোমার নাচ এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।